وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم وأما من أوتي كتابه بيمينه কিছু মানুষ এখন দেখবে যাদের কাম হাতে আমলনামা দেওয়া হবে ফায়াকুলু হাউকরাউ কিতাবিয়া তারা আমলনামা পাওয়ার পরে তারা ফেরেশতাদেরকে বলবে হাউকরাউ কিতাবিয়া লো আমার আমলনামা পড়ে শোনাও অথবা আশপাশের মানুষকে খুশি হয়ে বলবে আমার আমলনামা দেখতে দেখাইতে গিয়ে বলবে যে আমার আমলনামা পড়ে দেখাও আমার আমলনামা পড়ে শোনাও ইন্নী যালানতু আন্নী মুলাকিন হিসাবিয়া কারণ আমি জানতাম একদিন আল্লাহর সামনে আমার উপস্থিত হওয়া লাগবে আমি জানতাম একদিন আমার হিসাব হবে এজন্য আমি প্রস্তুতি নিয়ে দুনিয়াতে এসেছি আমি জানতাম একদিন আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবে এজন্য দুনিয়ায় আমি রং তামাশা করে গেছি না আমি আল্লাহরে ভুলে গেছি না আমি আল্লাহরে চিনছি নামাজ ইবাদত আমি করতেছি না আমি নাফরমানি করছি না আল্লাহর বিধান অনুযায়ী আমি চলাফেরা করছি এজন্য দেখো আমার আমল এই খুশি হয়ে আত্মহত্যায় না আসা শোনা যে দেখো আমার ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া সে পুরো আরাম আছে সুখে শান্তি ফি জান্নাতিন আলিয়া সে জান্নাতে পুরো পুরো আরামে থাকবে আয়েশে থাকবে কুতুফুহা দানিয়া সে জান্নাতে ফুলগুলো ফুল করবে দানিয়া বলা হয় এমন ফল যে ফলের বারে গাছ নুয়ে পড়েছে গাছ নুয়ে গেছে ফলের বারে এই গাছকে বলা হয় দানিয়া এই ফলগুলো সে ভক্ষণ করবে এগুলো তার জন্য নির্ধারণ করা থাকবে আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া দুনিয়ার জমিনে বড় অভাব ছিল দুনিয়ার জমিনে ঠিকমতো খেতে পারো নাই ঠিকমতো পান করতে পারো নাই তোমার সাথে ঘোরাফেরা করেছে হ্যাঁ অনেকে উন্নত মানের খাবার খাইছে বড় দামি দামি গাড়ি ঘোরাফেরা করছে আরাম আয়েসে দিন থেকে বানানো করছে কিন্তু দুপুরও বলি গেল কোনো অভাবই আছে না এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারছো না কোনো অভাব অনটন আছিল আল্লাহ কইবা এটা তো দুনিয়ার জমিনে আছিল কিন্তু আমার পরীক্ষা তুমি পাস করছো সুতরাং আজ আমল নামা হয়তো নাই হাতে তোমার স্থান জান্নাত কুলু ওয়াশরাবু তুমি খাও পান করো হানিয়াম বিমা আসরাফতুম ফিল আইয়ামিল খালিয়া হানিয়াম তৃপ্তি সহকারে যা যা লাগবে যা তার পান করো বিমা আসরাফতুম ফিল আইয়ামিল খালিয়া বিগত দিনে তুমি যে কর্ম করো এই কর্ম করো ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমাল আর শ্রেণী থাকবে যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে আমলনামা দেওয়ার পরে তারা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আরে যদি আমলনামা আমার হাতে নাই দেওয়া হতো ওয়ালাম আদরি মা হিসাবিয়া যদি আমার হিসাব সম্পর্কে আমি নাই জানতাম যদি আমার হিসাব সম্পর্কে আমি না জানতাম সে বলবে যদি আমার হিসাব লিখে আসে আমলনামার এগুলো না যদি আমার লিখে খোদা আছে কারণ এই বাম হাতে তারা আমলনামা তো বলে না ফোন আছে তারা দিকে বিধান মানছে নামাজ কালাম পুরা করছে না এগুলো শিখছে না দুনিয়ায় পাগলার মতো চলছে পাগলামি করছে তারা আমলনামায় পড়াই না পারে হে বইব ওয়ালা মাদরি মা হিসাবিয়া যদি আমার আমলনামা সম্বন্ধে আমি নাই জানতাম এগুলো যদি আমার জানানো হতো না এরপরে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া যদি কবর পর্যন্তই মৃত্যু পর্যন্তই যদি চূড়ান্ত হতো এরপরে যদি হাসরের ময়দান না হতো মিজান সিরাত এগুলো যদি না হতো জান্নাত জাহান্নাম এগুলো যদি না হতো তাহলে আমার জন্য তৃপ্তি না বাঁচত এরপরে বলবে মা আবনা আন্নি মালিয়া আমার সম্পদ কোনো কাজে আসে নাই আমার সম্পদ কোনো উপকারে আসে নাই আমি মালওয়ালা ছিলাম টাকাওয়ালা ছিলাম কিন্তু এই টাকা তো আমার দুনিয়াতে কোনো কাজে আসে
হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা বাহাদুরি ধ্বংস হয়ে গেছে। এক সময় আমি হাতের ইশারা করলে মানুষ আমার ইশারায় চলাফেরা করত। আমি পাওয়ারফুল ছিলাম, টাকাওয়ালা ছিলাম, সম্পদওয়ালা ছিলাম, আমি ক্ষমতাবান ছিলাম, আমি চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার ছিলাম। আমি ইশারা করছি মানুষ চলাফেরা করে। আমার গ্রামের মধ্যে আমার কথার উপরে আর কেউ আছে না। হালাকা আন্নি সুলতানিয়া, আজ আমার ক্ষমতা ধ্বংস হয়ে গেছে। আজ আমার বেচাগিরি পাওয়ার সব শেষ, সব শেষ। যা পাওয়ার তা দিতে পারে এখন আর নাই। এরপরে আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাকুল্লু, এই নাফরমানকে ধরো, ফাকুল্লু জাহান্নামের বেরি পড়াও, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে তাকে টেনে হেসলে জাহান্নামে। আল্লাহ বলবেন দুনিয়াতে 60 বছর 70 বছর পাইয়া নিজেকে কি মনে করছে? নিজের বেটা মনে করছিল, পাওয়ারই মনে করছিল, অনেক কিছু মনে করছিল। আল্লাহ যখন কইলেন সম্পদ কই, ক্ষমতা কই, পাওয়ার কই, ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করবা যে এরে ধরো আর জাহান্নাম থেকে বেরিয়ে আনো, পড়াও, নানিয়া হেসরাইয়া তারা জাহান্নাম থেকে বেরিয়ে আনো। এরপরে জাহান্নাম নেওয়ার পরে আল্লাহ বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরাআন ফাসলুকু, 70 গজ দৈর্ঘ্য একটা শিকল দিয়া তার বান্ধা হয়ে যায়।